close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি সিরিফাত। আজকে আপনাদের সাথে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ক্যাপকাট দিয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কালারফুল, আপনার ফেসটা স্মুথ করবেন এবং পরিষ্কার। আর এই কাজটা যারা যারা শিখতে চান তারা আজকে ভিডিও সম্পূর্ণ না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না এই কাজটা আমি কীভাবে করছি। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই কাজটি শেখাবো আমি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে। ক্যাপকাট কিন্তু ইদানিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তো এই কাজটি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে কীভাবে করতে হয় সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা পারবো না, তো চলুন শুরু করি আজকের ভিডিও। ইটস ওকে, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের প্রথমেই এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার পড়বে। আর এটা আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ বারে শুধু ক্যাপকাট লিখে সার্চ করে দিলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। তো ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। তারপর এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছেন, প্লাস আইকন আছে পাশে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কালার করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ভিডিওটা লাস্টে চলে যাবেন একেবারে টেনে। তারপর এখানে যে ক্যাপকাটের এন্ডিংটা আছে তো এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে ডিলিট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে নিচে যে অপশনগুলো দেখতে পারতেছেন একটু সোয়াইপ করলে পাশে স্ক্রল করলে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টের আগে ফিল্টার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে। দেন তারপরে এখানে মুভি নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, মুভিস। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা ফিল্টার আমরা সিলেক্ট করে নেব। আপনারা চাইলে এই ফিল্টারটা সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো একটা আপনার ভিডিওর সাথে যায় এমন একটা ফিল্টার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, দেখি আপনারা আমি এটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তারপর এখান থেকে যে এই অপশনটা আছে এখান থেকে এটা একটু কমিয়ে নেব, হালকা কমিয়ে নেওয়ার পর এখানে টিক মার্ক একটা অপশন আছে নিচে, এখানে এটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখন এখানে যে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তারপর অ্যাডজাস্ট এখানে আর একটা ক্লিক করে দেব। তারপর প্রথমেই আছে ব্রাইটনেস, এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে ব্রাইটনেসটা আপনার ভিডিও অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমার ভিডিওর যথেষ্ট ব্রাইটনেস আমি তারপর হালকা করে নিলাম, আপনার এরকমটা করে নেবেন। তারপর কন্ট্রাস্ট এই অপশনটা এটা একটু হালকা কমিয়ে নেবেন। তারপর আছে স্যাচুরেশন, এই অপশনটায় আপনার হালকা একটু কমিয়ে নেবেন। এটা হলো ভিডিওর কালারটা বেশি আর কি, কম সাদা কালো হবে আর এই পাশে একেবারে রঙিন হবে। অতিরিক্ত দিলে আমাদের ফেজে কালারটা চলে আসবে, সেজন্য হালকা একটু কমিয়ে নেবেন। তারপর আছে ইপোশোর, এটা হালকা একটু কমিয়ে নেবেন, হালকা বেশি না, একটু একেবারে হালকা, আমি 4 দিয়ে দিলাম। তারপরে যে HSL এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর প্রথমটা যেটা আছে এটা একটু বাড়িয়ে নেবেন, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেবেন, আমি হালকা বাড়িয়ে নিলাম। তারপরে নিচে আছে লুমিনেস, এটা একটু বাড়িয়ে নেবেন, হালকা একটু বাড়িয়ে নেবেন। তারপর পরে যে কালারটা আছে এই কালারটার উপর একটা ট্যাপ করে দিবেন। তারপর এটার লুমিনেসটা একটু বাড়িয়ে নেবেন, এটা আপনার ফেজে আসবে। এই দেখুন আপনার ফেজে আসে, ফেজ সাদা কালো হয়ে যায় আর কি। তো এটা আপনার ফেজ যতটুকু ক্লিয়ার করতে চান ততটুকু এখান থেকে বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে স্যাচুরেশনটা কমিয়ে নেবেন, হালকা করে কমিয়ে নেবেন। তারপর এই অপশনের কাজ শেষ। এরপর পাশে যে হলুদ যে অপশনটা আছে কালার, এখানে একটা ট্যাপ করে দিবেন। আমি এখানে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যে এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওই কালারটায় যদি ম্যাচ হয়ে যায় তাহলেই ওই কালারটায় এডিটটা ধরবে আর কি, এডিটটা করে। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি কোনো কাজ করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ওই কালারের সাথে কম বেশি হবে। তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নেওয়ার পর ওই নামে যে অপশনটা আছে প্রথমে এটা একেবারে বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুধু কাজটা করতেছে। আপনাদের এখানে যে কালারটা পছন্দ হয় আপনার সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার ফেজে কোনো ইফেক্ট পড়বে না। তো আমি এটা পুরোটা বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, এটাও সম্পূর্ণ বাড়িয়ে দিবেন।
দেন তারপর এই লুমিনেসটা হালকা একটু কমিয়ে দিবেন। তারপর পাশেই যে গ্রিন যে কালারটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিব। তারপর এটাও আপনারা সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। আর এটা আপনাদের ইচ্ছে মতো আপনাদের কালার যেটা পছন্দ হয় সেভাবে এটা বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। তারপর আমি এখান থেকে স্যাচুরেশনটাও বাড়িয়ে নিব। তারপর এই লুমিনাসটা একটু কমিয়ে নিব। তারপর পরের যে কালারটা এটা এখানে একটা ক্লিক করে দিব। আমি এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতেছি এটার কালারের সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কোনো কালার মিল নেই, সেজন্য এখানে কোনো কালারও চেঞ্জ হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো তারপরে যে কালারটা আছে নীল, সেটা একটা ট্যাপ করে দিব। তো আমার কিন্তু গেঞ্জির কালার কিন্তু আছে এটা, তো আমার গেঞ্জিতে এই কালারটা আসবে। দেখুন আমার গেঞ্জিতে কিন্তু এই কালারটা আসছে। তো এটা আমি একটু বাড়িয়ে নিব, তারপর স্যাচুরেশনটা ফুল করে দিব, ব্যাকগ্রাউন্ডটা একটু কম করে দিব, তাহলে এটা গাঢ় দেখা যাবে একটু। তো তারপর এখান থেকে এই যে অপশনটা আছে পরেরটায় ক্লিক করে দিব। তো পরেরটা সেটা আমার গেঞ্জির কালারের সাথে ম্যাচ করে একটু, তো এটা আমার গেঞ্জির কালারের সাথে আসছে। তো এটা আমি ফুল করে দিব। তারপরে এখান থেকে ব্যাক করে আসবো, ওকেতে দিয়ে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স, এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো এই অপশনটার কাজটা একটু কঠিন, আপনারা যদি কেউ না পারেন তাহলে এখানে কাজটা করার দরকার নেই। তো এখানে হচ্ছে কি আপনার উজ্জ্বলতাটা বাড়িয়ে কমিয়ে দেয় আর কি, এটা একটু কঠিন। আপনারা যদি না পারেন তাহলে দরকার নেই এটার কাজটা করা, এতে ভিডিওটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এটা একটু কমিয়ে নিচ্ছি, এটা দিয়ে ফেসটা স্মুথ করলাম আর কি। দেন তারপরে এডিটের কাজ প্রায় শেষ, দেখতে পাচ্ছেন আমাদের কীরকম আসছিল আর এডিটটা কীরকম আসছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা ভিডিও সেভ করার অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর কোয়ালিটি অপশনটা একটা ক্লিক করে দেব, কোয়ালিটিটা বাড়িয়ে দেব। আপনারা 2K 4K করে দিতে পারেন আপনাদের ফোনের র্যাম অনুযায়ী। দেন তারপর এখানে ডান এই অপশনটা ক্লিক করে দিব, সেভ টু ডিভাইস এখানে একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। আর যদি সত্যি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন। আর আপনারা যত বেশি কমেন্ট করবেন আপনাদের এই ছোটো ভাইয়ের ভিডিও তত বেশি চলবে, তাই রিকোয়েস্ট আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবে। তো আমি রিফাত আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।